এলে না খারাপ ধরতে পারে। পালালি কোথায়? আয় আয় মারবি আয়। আর এবার এলে না গলা কেটে রেখে দেবো বলে রাখলাম। হ্যালো। জানো পা, মাম্মির সাথে 3টে লোকের খুব ফাইটিং হয়েছে। কি কি বলছো কি তুমি? হ্যাঁ পা, খুব ফাইটিং হয়েছে। বলছি তোমাদের মাম্মি কোথায়? মাম্মি তো বাইরে, বটি হাতে তেড়ে গেছে। বটি হাতে তেড়ে গেছে? হ্যাঁ পা, মাম্মি ওদের খুব মেরেছে, ওরা পালিয়েছে। ফোনটা আমায় দে পা, ইস্ত্রিওয়ালা এসেছিল, ওদের কাছে রিয়েল গান ছিল। কি বলছো কি তুমি? কি হয়েছে? বাড়িতে কেউ অ্যাটাক করেছে। অ্যাটাক? এটা কে আর করতে পারে? বিজিত করেছে। পা, মাম্মি এসে গেছে। মাম্মি, পায়ের সঙ্গে কথা বলো। হ্যালো, তুমি তোমার কাজ করো, তুমি তোমার কাজ করো। শুধু এইটা দেখবে এই কেসটা যেন সলভ হয়, এই কেসটা যেন সলভ হয়, এই কেসটাকে সলভ হতেই হবে, হতেই হবে। কোর্টে যেন এটা প্রমাণ না হয় যে আমি তোমাকে মারতে গেছি, আমি তোমাকে শুট করছি, এটা যেন কোনোভাবে প্রমাণ না হয়। তুমি তুমি আমার ইহকাল পরকাল আমার সব কিছু। খুব ভালোবাসি আমি তোমাকে। আমি 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 তোমাকে যা ভালোবাসি না কাউকে ভালোবাসি না। I love you. I really love you. I love you. আমি শুধু এইটা চাই না যে আমার আর তোমার সম্পর্ক কোনোভাবে কলুষিত হোক। আমি জাস্ট এটা চাই, ভরা কোর্টে যেন এটা প্রমাণ না হয় যে আমি তোমাকে মারতে গেছিলাম, যে আমি তোমাকে মেরেছি, আমি তোমাকে শুট করেছি। আমি এমন একজন স্ত্রী যে তার স্বামীর কাছ থেকে আজ পর্যন্ত কিচ্ছু চাইনি, কিচ্ছু চাইনি। 2টো কাপড়ের সংসার চালিয়ে নিয়েছি, বাচ্চাদেরকে মানুষ করেছি, এইটুকু একটা ঘরে অ্যাডজাস্ট করে নিয়েছি। আমি তোমার কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, আর কোনোদিন কিছু চাইবও না। আমি শুধু এইটা চাই যে আমার ভালোবাসার যেন অসম্মান না হয়, ভরা কোর্টে যাতে এটা প্রমাণ না হয় যে আমি আমি তোমাকে মারতে গেছি, আমি তোমাকে শুট করেছি। ব্যাস, এটাই আমার তোমার কাছে অনুরোধ, এটাই আমার চাহিদা, আর কিচ্ছু না, আর কিছু না। আরে টুটিনি, কিন্তু কারা এসেছিল? আমি জানি না কারা এসেছিল, ইস্তিরিয়ালার নাম করে এসেছিল, কিন্তু আমার মনে হয় ওরা বিজিতের লোক ছিল। টার্গেট হলো পাঁচুদা। হ্যালো, কি ড্যাম ইট, একটা সামান্য কাজ তোমরা করতে পারো না? 1 ফুট দূরত্বে থাকা একটা লোককে শুট করতে পারো না? কি হয়েছে? কি টার্গেট মিস। টার্গেট মিস মানে? পাঁচুর কাছে গুন্ডা পাঠিয়েছিলাম, আমারই পোষা গুন্ডা। ওদের বাড়ির খুঁটিনাটি আমি সব জানি। ওই ইস্ত্রিওয়ালাকে ভয় দেখিয়ে ওকে সরিয়ে দিয়ে আমার 3টে পোষা গুন্ডা আমি পাঠিয়েছিলাম। ভালো শুটার ছিল, কিন্তু ভেস্তে গেল, ফসকে গেল, পাঁচুকে মারতে পারেনি। আচ্ছা, তাহলে তুমি এবার কি করবে? হ্যাঁ, জানি না, কিন্তু এই কেসটা আমাদের যেভাবে হোক জিততে হবে। এই কেসের উপর ডিপেন্ড করে আছে কে জিতবে, কে টিকবে, কে মাটি কামড়ে আটকে থাকবে। ওই পরশুরাম, তটিনীর মতো টিপিক্যাল কমন ম্যানরা, নাকি আমার মতো, বিজিতের মতো, তোমার মতো মানুষরা? টিকবো তো আমরাই। তবে একটা প্রশ্ন। কি প্রশ্ন? জিৎ মুখার্জি জীবিত না মৃত?
হ্যাঁ হ্যাঁ, এখনো অবধি জীবিত, তবে যে কোনো মুহূর্তে ইউনো যে আমি মানুষ মারতে খুবই ভালোবাসি, বিশেষত সেই সব মানুষদের যারা কোনো কাজের নয়। এই পৃথিবীতে এত এত পপুলেশন না, তার মধ্যে একটা মানুষ মরলে কেউ খবরও নেবে না। বিজিত লাহিড়ীর পরের শিকার জিৎ মুখার্জি। আর পাঁচু, কুসুমপুরে সেই গেছো যে কোর্টে ঢুকলে সমস্ত রং পাল্টে ফেলতে পারে। কিচ্ছু করতে পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। আমার লয়াররা আছে, ওরা কিচ্ছু করতে দেবে না। দাঁত ফোটাতে পারবে না পরশুরাম আর নন্দিনীরা, দাঁত ফোটাতে পারবে না। এভাবে কেউ রিস্ক নেয়? যদি তোমার কিছু হয়ে যেত? আর তাছাড়া এভাবে বাইরে দৌড়ে যাওয়ার কি ছিল? যদি পায়ে চোট পেতে তাহলে? তুমি তো আছো, দেখো না, তুমি বাড়ি ঢুকে আমার পা ধুয়ে কি সুন্দর করে হেল পলিশ লাগিয়ে দিচ্ছ। আমার পাপ হবে না তো? দেবীর পায়ে হাত দিলে কোনো পাপ হবে না। আর যদি পাপ হয়েও থাকে তাহলে আমি উঠে সাষ্টাঙ্গে তোমাকে প্রণাম করে নেব। এত ভালোবাসো আমাকে? বলছি যতটা তুমি ভাবছো তার থেকে অনেক গুণ বেশি ভালোবাসি। আর ম্যাডাম, এ তো শুধু ভালোবাসা নয়, এই ভালোবাসার থেকে অনেক বেশি কিছু একটা। তুমি জানো, আমি রোজ সকালবেলা উঠে তোমার প্রেমে পড়ি, রোজ রাতে ঘুমের মধ্যে তোমাকে মিস করি। সকালে সূর্যের প্রথম কিরণে তোমার মুখটা দেখি। আমি যখন আমাদের সন্তানদেরকে পাশে শুয়ে থাকতে দেখি, আবার মনে হয় যে সত্যি আমার থেকে বেশি সুখী কি কেউ আছে? তখন মন বলে যে আমার থেকে বেশি সুখী কেউ নেই। আমাদের এই ছোট্ট ফ্ল্যাটে সুখ প্রজাপতির মতন উড়ে উড়ে বেড়াচ্ছে। I love you. I love you too. আরে কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন? পায়ে হাত দিচ্ছ কেন? তোমার স্থান আমার পায়ে নয়, আমার হৃদয়। কালকের জন্য আমার খুব ভয় করছে, জানো? কেন? কি হয়েছে? যদি প্রমাণ হয়ে যায় আমি তোমাকে মারতে চেয়েছিলাম, যদি প্রমাণ হয়ে যায় আমি তোমাকে শুট করেছি, যদি প্রমাণ হয়ে যায়। চুপ, একদম চুপ। এসব কিচ্ছু হবে না, এসব কিচ্ছু হবে না টুটিনি। সত্যিটা সামনে আসবে। সত্যি ক্ষণিকের জন্য আড়ালে ছিল, কিন্তু রাত পেরোলেই, আধার ফুরোলেই দেখবে সত্যি সূর্যের আলোর মতন আকাশে ছড়িয়ে যাবে।